Hello guys, assalamu alaikum. Welcome back to my channel. Welcome to my Rangamati series part 3. ভিডিওর আগের দুই পর্বে আমি দেখিয়েছি কিভাবে কম খরচে হোটেল খাবার ও ঘোরাঘুরি করবেন এবং তার সকল বিস্তারিত। তাছাড়া কাপ্তাই লেক ঘোরার জন্য কিভাবে কোন স্থান থেকে কত টাকা খরচে ট্রলার ভাড়া করবেন। আপনি চাইলে আমার ভিডিওর আগের দুইটা পর্ব দেখে আসতে পারেন। এতে আপনি স্টেপ বাই স্টেপ ক্লিয়ার প্রত্যেকটা বিষয় জানতে পারবেন। আজকে আমার তৃতীয় দিন চলছে। আজকের পর্বে আমি রাঙামাটির বেড়াইনা ঘুরবো এবং কাপ্তাই লেকে কায়াকিংয়ের খরচ, অভিজ্ঞতা ও বিস্তারিত শেয়ার করব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ব্রেকফাস্ট দিয়ে আমরা আমাদের সুন্দর দিনটা শুরু করি। আমরা এখানে দুইটা ডিম খিচুড়ি অর্ডার করেছি। খিচুড়িটার স্বাদ বেশ অসাধারণ, আর যে ঝোলটা তারা দিয়ে থাকে সাথে সেটা খুব বেশি ভালো ছিল। খিচুড়ি খাওয়া শেষে আমরা চা নিয়ে নিই, আর আমাদের এখানে টোটাল বিল আসে 200 টাকা। তারপর হোটেলের সামনে থেকে বেড়াইনা লেক পর্যন্ত যাওয়ার জন্য একটা সিএনজি আমরা রিজার্ভ করি, আর এটার ভাড়া ছিল 300 টাকা। আর যাওয়ার পথে আমরা যে ব্রিজটা ক্রস করছি একে বলা হয়ে থাকে ব্রাজিল ব্রিজ। কিন্তু আমরা এখানে থাকলে কখনোই ব্রাজিল ব্রিজে আসতাম না, কারণ আমরা 7 আপ খাই না। আমরা হচ্ছে আর্জেন্টিনা, সো আমরা হচ্ছে উইনার। ওকে, 7 আপ পার্টিদের জন্য একটা জিনিসই বলবো যে তোমাদের ব্রিজটা এটা আমাদের জন্য না, কিন্তু এখান থেকে দাঁড়ালে অনেক সুন্দর পাহাড় দেখা যায়, এটা অনেক ভালো লাগছে। আর সর্বপ্রথম আমাদের এখানে একটা ভিউ পয়েন্টের কাছে নামানো হয়। এখানে এই লাভ পয়েন্টটা অনেক বেশি ফেমাস। এই পয়েন্টটা যারা ক্রস করে যায় তারা এখানে থামে এবং সেলফি ভিডিও ক্লিক করে। পাহাড় আর এই সাইডটা হচ্ছে লেক ভিউ। রাস্তাটা অনেক বেশি খাড়া আর এই সাইডের ভিউটা অনেক বেশি সুন্দর, বাট কেন জানি ক্যামেরাতে সেটা বোঝা যাচ্ছে না। আমাদের সিএনজিটা আমরা এখানে থামাইছি। এই যে এখানে একটা মন্দির আছে, এই সাইডে অনেকগুলো বোট আছে, অনেক সুন্দর ভিউ। আর এই পাশে একটা চায়ের দোকানে আমরা এখন চা খাবো। এটা হচ্ছে সেই ছোট্ট চায়ের দোকান। এটা হচ্ছে দোকানের ভিতরের ভিউ, অনেক কিউট গ্রাম্য একটা ভাইব আছে। আর এই সাইডটা দেখেন, এখানে মেবি কুকিং হয়। এই যে এখানে হচ্ছে চা তৈরি হয়, আর উনি হচ্ছে টি মেকার, উনি চাটা রেডি করতেছে। আর এই সাইডটাতে ওই ভিউটা নৌকার, অনেক সুন্দর। এই যে গাছে এখানে কাঁচা আম অনেকগুলো, যেটা দেখে আমার রাইট না অনেক লোভ লাগতেছে, বাট ওয়াও। আবার ইচ্ছাটা অনেক উইয়ার্ড, বাট রাইট নাও আমার ইচ্ছা করতেছে যে আমি এখান থেকে আম নিয়ে এখানে বোটের মধ্যে বসে খাই আর বোটে রাইড দিই, বিকজ এখানকার ভিউটা একদম স্পেকটিকুলার, অনেক সুন্দর। এই চা দোকান থেকে বের হয়ে চাটা নিয়ে আমরা প্ল্যান করছি যে আমরা এখানে বসে খাবো এই ভিউটা দেখতে দেখতে। থ্যাংক ইউ। এরকম একটা ভিউর সাথে এরকম একটা চা। এই বেবি, চা খাবে? ঢেলে দিই। আর এই চাটা না আমার কাছে অনেক টেস্টি লাগতেছে, কারণ এটার মধ্যে হচ্ছে অথেন্টিক মাটির চুলার একটা ফ্লেভার আসতেছে, অ্যান্ড ওরা আই থিঙ্ক এখানে হচ্ছে লেবু মিক্স করছে। সো লেবু মিক্স করা চা বরাবরই আমার অনেক ফেভারিট, এটা আমার অনেক ভালো লাগছে। চা খাওয়া শেষে আমি পাশের বৌদ্ধ মন্দিরটা ঘুরে দেখতে এলাম। এই প্লেসটাতে খুব একটা শান্তি আছে, খুব একটা পিস আছে। সো আই গেস এটা হচ্ছে প্যাগোডা, আমরা গিয়ে এখন দেখবো এটা।
আচ্ছা, এখানে হচ্ছে ইউ হ্যাভ টু টেক অফ ইউর শুজ, তারপর হচ্ছে আপনি ভিতরে যেতে পারবেন, বিকজ এটা হচ্ছে বৌদ্ধদের উপাসনালয় আই গেস। সো এটা আপনার রেসপেক্ট করতে হবে, যাওয়ার আগে আপনার জুতা খুলে যেতে হবে। মন্দির দেখার পরে আমরা এখানে চলে আসলাম। এখানে আসার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এটা হচ্ছে বেরাইনা লেক শোর ক্যাফে। এটা হচ্ছে রেস্টুরেন্টটা, আর এই সাইডে আছে লেক ভিউ। ওই সাইডটাতে আমরা যাচ্ছি এখন আপনাকে দেখানোর জন্য। এখানে দোলনা আছে, এই সাইডে ছোট ছোট কটেজ আছে। এখানে বসার জন্য ছোট ছোট সিটের ব্যবস্থা করা আছে, যেখান থেকে বসলে আপনারা এরকম একটা ভিউ পাবেন। পরিবেশটা খুব স্নিগ্ধ আর খুব সুন্দর ছিল। আমরা এখন এখানে বসবো। এখানে এই প্লেসটা থেকে লেকটার ভিউ অনেক সুন্দর করে পাওয়া যায়। জাস্ট ইমাজিন, এই চাটা খেতে খেতে আপনি এই ভিউটা দেখছেন, সি। আর এই পাশটাতে কাইকিং এরও ব্যবস্থা আছে। আর এখানের পানিটা না অনেকটা ব্লুইশ একটা কালার, কিন্তু আই ডোন্ট নো, ক্যামেরাতে জিনিসটা বোঝা যাচ্ছে না। এটা আমাদের কটেজটা, আর এটা আমাদের পাশের কটেজ, আর এটা হচ্ছে আমাদের নেইবার। ও আমাদের নেইবার। হ্যালো। ও ভয় পাইছে। এটা হচ্ছে মেনু। ওদের এখানে অগ্রিম খাবার অর্ডার করে যেতে হয়, সো আমরা কিছু খাবার অর্ডার করে যাই অগ্রিম, আর কিছু টাকা পে করে যাই। আর এখন আমরা কায়াকিং এর জন্য ওই প্লেসটাতে যাব। এখানে আপনি সাঁতার জানলেও আপনাকে লাইফ সাপোর্টিং জ্যাকেট পরতে হবে। And we are ready for new adventure. এখান থেকে পানি আর পানি, সব অনেক দূরে চলে আসছি আমরা। এখানে আপনি 30 মিনিটের জন্য বোট নিলে 300 টাকা পে করতে হবে, আর 1 ঘন্টার জন্য 450 টাকা। কায়াকিং করতে আসলে অনেক কষ্ট। ফার্স্ট টাইম করতেছি, বুঝতেছি অনেক কষ্ট, সিরিয়াসলি। আমার হাত ধরে নিতে পারে। কায়াকিংটা ফান এক্সপিরিয়েন্স মনে হলেও অ্যাকচুয়ালি কায়াকিং করতে বেশ কষ্ট। এত বড় একটা লেকের মধ্যে এরকম বড় একটা বোটকে মুভ করে সামনে নিয়ে যাওয়াটা বেশ কষ্টসাধ্য কাজ। অভিজ্ঞতা ভালো ছিল, কিন্তু ওই সময় আমার হাত ব্যথা হয়ে গিয়েছিল। আমাদের বোটিংয়ের সময় ছিল 1 ঘন্টা। সময় শেষ হওয়ার পর আমরা আমাদের বোটটা নিয়ে লেকের কিনারায় পৌঁছে যাই। এই প্লেসটাতে এত শান্তি, এখানে বসে কয়েক ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে অনায়াসে। এসএসসি পরীক্ষা দিয়ে ব্যাক করছে এখানে স্টুডেন্টরা, আর আমরা হচ্ছে এই সাইডটা দিয়ে যাব। আমরা ওই সাইডটা থেকে বেরিয়েছি, এখন আমরা এদিকে একটা রেস্টুরেন্ট আছে ওইটাতে যাব। আর এই সাইডে অনেক সুন্দর ভিউ আছে, ক্যামেরাতে কতটুকু ক্যাচ করছে জানি না, বাট এখানের পানিটা অনেকটা গ্রিন অ্যান্ড ব্লু কালার। এই সাইডটাতে আমরা অনেকগুলা লিচু গাছ পাইছি, আমরা এখন এখান থেকে লিচু নিয়ে খাবো, ট্রাই করব।
এগুলো মনে হচ্ছে পাকা হবে, একটা নেওয়ার চেষ্টা করি। ওএমজি, ফাইনালি এখন হালকা হালকা বৃষ্টি স্টার্ট হয়েছে আর আমরা লিচু নিছি কয়েকটা। কেমন বলো তো? অনেক মজা। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর এগুলো হচ্ছে আমাদের চুরির মাল, আর এটা হচ্ছে চোর। আমরা এখন যে ক্যাফেতে আসছি এটা বেড়াইনা লেকশোর ক্যাফে থেকে ওয়াকিং ডিস্টেন্সে অবস্থিত, আর এটার নাম বর্গা। এটা হচ্ছে পার্কিং এরিয়া, আর এখানে এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 10 টাকা। বাও, এখানে ঢোকার পর আমি যা দেখতেছি তা দেখার পর মনে হচ্ছে যে এত কষ্ট করে ওখানে লিচু পাড়াটা বৃথা ছিল, এখানে হাতের কাছেই পাইতাম। আমরা ওই সাইডটা থেকে হেঁটে এই সাইডটাতে আসছি, এখানে কিছু নয়েজ শোনা যাচ্ছিল। সো এটা হচ্ছে এখানে কাউকে পোড়ানো হচ্ছে। ওয়াও, সাইডটা এত সুন্দর, এখানে বসে কয়েক ঘন্টা কাটাই দেওয়া যাবে। এখন এই সুন্দর কটেজটার মধ্যে আমরা বসবো আর আমাদের চুরির মালগুলো দেখবো, আই মিন খাবো। আর আমাদের পাশে এই যে ভিউটা, ওই পার্সনটাকে ওখানে পোড়ানো হয়েছে। আর হচ্ছে এখানে বোটে করে সবাই রিটার্ন যাচ্ছে। তারপর সেখানে কিছুটা সময় বসার পরে আমরা চলে আসি রিটার্ন রেস্টুরেন্টে আমাদের লাঞ্চের জন্য। এটা পাহাড়িদের ট্রেডিশনাল ব্যাম্বো ডিশ। কমনলি ব্যাম্বো চিকেনটা ফেমাস, কিন্তু এখানে আমি অর্ডার করি আজকে ব্যাম্বো বিফ এবং খেয়ে জানাবো টেস্টটা কেমন। এটা দেখতে অনেক ডেলিশিয়াস লাগতেছে। একটা এক্সট্রা সালাদ দিছি। গরুটা অনেক বেশি সফট আর জুসি মনে হচ্ছে। এই ডালটাও অনেক ঘন। এটার সাথে আমি মিক্স করে খাবো। এটা এক পিস লেবু হলে মন্দ হতো না। এনিওয়েজ, আমি এখান থেকে একটু সালাদ অ্যাড করে নিব। অনেস্টলি মিক্সটার টেস্ট অনেক বেশি ভালো। আর আমাদের টোটাল খাওয়ার বিল আসে 740 টাকা। লাঞ্চ শেষ করে আমরা এখানে অন্য আরেকটা স্পটের উদ্দেশ্যে রওনা দিই। এখন আমরা যে স্পটটাতে যাচ্ছি তার নাম হচ্ছে বার্গি লেক ভ্যালি। সিএনজি থেকে নেমে আমরা এর মেইন এন্ট্রেন্সের দিকে এগিয়ে যাই। এটা হচ্ছে এখানকার মেইন এন্ট্রেন্স। হাই। এটা দেখতে সাজানো গোছানো একটা পার্কের মতো, আর সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এর আশেপাশে লেক রয়েছে। গাছের নিচে এখানে একটা শীতল জায়গা আমি খুঁজে নেই, তারপর এখানে আমি আর আমার বোন অনেকটা সময় পর্যন্ত বিশ্রাম করি। এবার চলুন সামনের দিকটা দেখা যায় যে কি আছে। এই সাইডে হচ্ছে এটা রেস্টুরেন্ট, আর এদিকে ভিউ। এটা হচ্ছে বোটিং করার ব্যবস্থা আছে, ওখানে আপনি বোটিং করতে পারবেন। আই গেস কায়াকিং করার ব্যবস্থা আছে। অনেক লিচু, বাট লিচুগুলো অনেক টক। এখানে অনেক কিউট কিউট পাহাড়ি বাসা আছে, তারপর ওদিকে দোলনা আছে, আপনি বসে ভিউ দেখতে পারবেন। এখন আমরা এখানে বসবো কিছুক্ষণ। ভেবেছিলাম এখানে কিছুটা সময় বসবো, কিন্তু আমি শুয়ে পড়লাম কারণ আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম। আর পাহাড়ি রাস্তায় সিএনজি দিয়ে যাওয়ার সময় আপনার যদি মোশন সিকনেস থাকে তাহলে আপনার বমি বমি ভাব হতে পারে। আমার সাথেও তাই হচ্ছিল। এদিকে আমার ছোট বোন একটা ক্যাট পেয়ে আমার কাছে সোজা নিয়ে আসছে। আসো। নাম কি তোমার? তোমাকে তো গেটের কাছে দেখছিলাম। তুমি
এত কিউট কেন? তোমার চারপাশে তো অনেক পোকা। আসো একটু আন্টির কাছে আসো, তোমাকে কেউ খাওয়া দিছে বেবি? আন্টির কাছে। আমরা এখানে বসে রেস্ট করতেছি আর ও ফাইনালি আমাদের পাশে এসে বসছে, শান্তি মতো ঘুমাচ্ছে ও। এখানে দোলনায় ওঠার প্রচেষ্টা চলছে। ও এখান থেকে এই পয়েন্টটা জোস, এখানে কাপলরা আসলে পিকচার তুলতে পারেন। আর এদিকে কায়াকিং চলতেছে। আমরা আমাদের সিএনজি কে কল করেছি, তো সিএনজি আসতে আসতে আমরা এখানে বসে ভিউটা দেখছি। সন্ধ্যা নেমে এসেছে প্রায়। আমরা এখানে বসে এখন ভূত এফএম শুনবো এই জঙ্গল টাইপের এই প্লেসটাতে। ভূত এফএম মিনস ভূত.com। সিএনজি দিয়ে সোজা সিটিতে যাওয়ার পর আমরা চট্টগ্রামের বাসে উঠে পড়ি। এটাই ছিল আমাদের টোটাল 3 দিনের ট্যুর। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হয়ে যাবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।